নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি লেমন চিকেন। তো দেখো, লেমন চিকেন করার জন্য আমি এখানে 1 কিলো চিকেন বেশ ভালো করে ধুয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। তো প্রত্যেকটা চিকেনের গায়ে আমি এরকমভাবে কাট দিয়ে নিয়েছি, যাতে চিকেনের মধ্যে নুন, মিষ্টি, হলুদ বা মশলাপাতি বেশ ভালো করে ঢুকে যায়। তো এবার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি বেশ খানিকটা লেবুর রস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচনো লেবু পাতা, অল্প একটু দিয়ে দিলাম নুন। এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই লেবুর রস আর নুনটা দেওয়াতে কি হবে, চিকেনের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও থাকবে না, আর চিকেনটা বেশ সফট হবে। আর লেবু পাতা দেওয়াতে চিকেনের মধ্যে দারুণ একটা লেমন গন্ধ বেরোবে। এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চিকেনটা রেস্টে রেখে এদিকে দেখো, আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং পট, আর দিয়ে দিলাম 2.5 কোয়া আদা, দিয়ে দিচ্ছি 14-15টা রসুনের কোয়া, দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতার ডাঁটি। এবারে অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেব। মশলাটা রেডি করে নিয়ে এইদিকে দেখো, 150 গ্রাম টক দই আমি আগে থেকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে যে মশলাটা আমি রেডি করেছি সেটা আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার দইটা মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে রাখবো। দেখো, বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এদিকে দেখো, চিকেনটাও 10 মিনিট হয়ে গেছে, আর নুন মেখে রাখার জন্য দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবারে চিকেনগুলোকে আমি যতটা সম্ভব ভালো করে নিগড়ে নিগড়ে আরেকটা পাত্রের মধ্যে তুলে রাখছি। সমস্ত চিকেনগুলো তুলে নিয়ে এদিকে যে আমি দইয়ের সঙ্গে মশলাটা রেডি করে নিয়েছিলাম, ওই মশলাটা আমি দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আচ্ছা, এবার মশলাটা দিয়ে মাংসটাকে বেশ ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, আমি এখানে একটা কথা ভুল বলেছি, যে দইয়ের মধ্যে দিয়ে দেবো, আসলে চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে এটাকেও মোটামুটি 15 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো। আচ্ছা, চিকেনটা রেস্টে রেখে এদিকে আমি লেমন চিকেনের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা গোলমরিচ, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর 4টে শুকনো লঙ্কা। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এটা হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, লেমন চিকেন করা কিন্তু খুবই সহজ, একেবারে মশলা লাগে না, সামান্য মশলা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। বাট এর কিছু প্রসেস আছে, সেই প্রসেসটা যদি ফলো না করা হয় তাহলে কিন্তু পারফেক্টলি লেমন চিকেন হবে না, মানে টেস্টটাও ঠিকঠাক আসবে না, ফ্লেভারটাও ঠিকঠাক হবে না। এদিকে দেখো, মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব, মানে ডাস্ট করব না, জাস্ট আধ ভাঙা করে নেব। এবারে ফাইনালি রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো দারচিনি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করতেই দেখবে দারচিনি আর তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। আচ্ছা, ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি মেখে রাখা চিকেন। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ চিকেনটাকে মিশিয়ে নেব। চিকেনটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবারে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এখন কিন্তু চিকেনটা 60 থেকে 70% মতন বয়েল হয়ে গেছে। আচ্ছা, এই পর্যায়ে আসলে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, টেস্টের ব্যালেন্সের জন্য চিনি, অল্প একটু চিনি দেবে, যেহেতু লেবু আর দই দেওয়া আছে।
আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, তাহলে দারুণ একটা ইয়েলো কালার আসবে। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে এটাকে আবারও আমি 10 থেকে 12 মিনিটের জন্য বয়েল হতে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো চিকেনটা ফাইনালি বয়েল হয়ে গেছে, কিন্তু গ্রেভিটা এখনো একটু জল আছে, মানে পাতলা আছে। তো এটাকে ঠিক করার জন্য আমি এখানে অল্প একটু জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিছুক্ষণ বাদেই দেখবে এটা গ্রেভিটা ঠিক হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, কর্নফ্লাওয়ারের জলটা ভালো করে মিশিয়ে দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এই মশলাটাও একটু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একেবারে লাইট, হালকা মশলা দিয়ে কিন্তু রান্নাটা খেতে অসাধারণ ভালো। আর প্রত্যেকে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। যারা ধরো নতুন রান্না করতে ঠিকঠাক শেখোনি, তারাও কিন্তু এই চিকেনটা তৈরি করে নিতে পারবে। আর জ্বর সর্দির সময় চিকেনটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য তোমরা তোমাদের সুবিধে মতো দেবে। আচ্ছা, এবারে দেখো আমি একটা পাতিলেবু নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবারে এই সবুজ অংশটা যে এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। তবে তোমরা খেয়াল রাখবে যে ভেতরে যে সাদা অংশটা আছে ওটা যেন বেরিয়ে না যায়, তাহলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে। এবারে শেষে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। এবারে সমস্তটা আবারও আমি বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখো তোমাদের দেখাচ্ছি যে গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে। এই দেখো, আর দারুণ কিন্তু একটা ফ্লেভার বেরিয়েছে। দেখো তোমরাই দেখে বলো রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে ভালো লাগলে কমেন্ট করে জানিও যে রান্নাটা কিরকম ছিল। এবারে গ্যাসটা অফ করে দিয়ে দেব সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, দিয়ে দিচ্ছি লেবু পাতা। এই লেবু পাতাটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি লেবুর জুস। এবার এটাকে নাড়াচাড়া না করেই 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।